পিরোজপুরের ড্রেনেজ ব্যবস্থার এতটাই অবনতি দীর্ঘদিন ধরে হওয়ার প্রেক্ষিতে এবং এতে ময়লা না সরা বরং ময়লাগুলো জমাট হওয়া পানি না সরার কারণে এটি একটি মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। ড্রেনটা টোটাল ফাঁকা আছে, এখানে ডেঙ্গু মশা সকল প্রকার মশার উৎপাতে মানুষ এখানে থাকতে পারতেছে না। পিরোজপুরে ড্রেনেজ ব্যবস্থা কম, তারপরে যেটুকু আছে সেইটুকু সঠিকভাবে পরিচ্ছন্ন হচ্ছে না এবং ড্রেন থেকে ময়লা তুলে রাস্তার উপরে ফেলে রাখা হয়, যে কারণে আমরা ড্রেনের মশা এবং রাস্তার ময়লা এই দুটি যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। পৌরসভার কাছে আবেদন যাতে এই দুটি থেকে আমাদেরকে মুক্ত করে। আমি পৌরসভার একজন সাধারণ নাগরিক। বর্তমান যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে পিরোজপুরে এই যে ড্রেনগুলো যে আছে, আমাদের আশেপাশে যে ড্রেনগুলো বা ডাস্টবিনগুলো, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন এরা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা যখন ড্রেনগুলো পরিষ্কার করে বা আশেপাশে ময়লা যখন পরিষ্কার করে, তো সেই ক্ষেত্রে ড্রেনের পাশেই ময়লাগুলো রেখে যায়। আবার যখন একই ধারায় বৃষ্টি যখন পড়ে, তো বৃষ্টির পানিতে প্রবাহিত হয়ে আবার ওই ময়লাগুলো একইভাবে ড্রেনে গিয়ে যাচ্ছে। তো এদিক থেকে বর্তমানে যে ডেঙ্গু মশা বা ডেঙ্গু জ্বরে যে আক্রান্ত হচ্ছে রোগীরা, সেই ক্ষেত্রে এমার্জেন্সি পর্যায়ে আমাদের কিন্তু হসপিটালে যেতে হচ্ছে। তো এদিক থেকে যদি পরিচ্ছন্ন কর্মীরা বা পরিষ্কারটা যদি একটু ভালোভাবে হয়, তাহলে দেখা যায় যে আমরা অনেক দিক থেকে গিয়ে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবো। এটা হচ্ছে পিরোজপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড, পিরোজপুর শহর থেকে একবারে কাছে। এখানে আমার বাসা হচ্ছে, এখানেই আমার বাসার সামনে ড্রেন আছে। এই ড্রেনে পৌরসভার কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী কোনো কাজ করছে না। প্লাস আপনার যে দিনের বেলা আমাদের মশারি টানাইতে হয়, আপনার কয়েল জ্বালাই রাখতে হয়। এই অবস্থায় পৌরসভায় বারে যোগাযোগ করার পরও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনার ড্রেনটা টোটাল ফাঁকা আছে, এখানে ডেঙ্গু মশা সকল প্রকার মশার উৎপাতে মানুষ এখানে থাকতে পারতেছে না। পিরোজপুরের ড্রেনেজ ব্যবস্থার এতটাই অবনতি দীর্ঘদিন ধরে হওয়ার প্রেক্ষিতে এবং এতে ময়লা না সরা বরং ময়লাগুলো জমাট হওয়া পানি না সরার কারণে এটি একটি মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। পাশাপাশি পিরোজপুরের ভারানী খাল সহ অন্যান্য খালগুলো অপরিচ্ছন্নতা, দখল এবং অন্যান্য কারণে যেভাবে ময়লার বাগার তৈরি হচ্ছে, সেটি পুনরুদ্ধার করতে গিয়ে আরেক ধরনের বিড়ম্বনা তৈরি হয়েছে। সেটি হলো যে শহরময় অপরিচ্ছন্ন অবস্থা। এর থেকে নাগরিকরা পরিত্রাণ চায়, মুক্তি চায় এবং করোনা এবং ডেঙ্গুর ঝুঁকি থেকে এই নাগরিকরা পরিত্রাণ পাওয়ার যে পরিকল্পনা, সেটি পৌর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের কাছ থেকে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আমি প্রত্যাশা করছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মানুষের জন্য সচেতনতা বলবো যে আপনারা সবাই মশা যাতে না কামড়ায় সেই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, কারণ এই সময়টা ডেঙ্গুর জন্য খুবই সিরিয়াস একটা টাইম। প্রচুর ডেঙ্গু রোগী এই সময় হতে পারে যদি আমরা সচেতন না হই। সচেতন মধ্যে যাতে মশা কামড় না দেয় সেজন্য আমরা মশারি টানিয়ে ঘুমাবো। স্পেশালি মশা আমরা জানি যে কি লেট নাইটে এবং বিকালবেলাও কামড় দিতে পারে, সেজন্য আমরা যদি বিকালে ঘুমাই সেক্ষেত্রে যেন মশারি টানিয়ে ঘুমাই। রাত্রে তো অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবো। তাছাড়াও যদি কোনো ক্রিম রিপিলেন্ট আছে কিছু, সেগুলো আমরা ইউজ করতে পারি, গায়ে মেখে ঘুমাতে পারি। আর মশা যেসব জায়গায় তৈরি হয় সেসব মশা যাতে তৈরি না হয়, যেমন ছোট পরিসরে আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে ছাদের উপর অথবা কমোটের পানির মধ্যে যদি বদ্ধ পানি থাকে সেসবগুলোকে আমাদেরকে ধ্বংস করতে হবে। বড় পরিসরে যদি কোনো ডোবা থাকে অথবা কোনো ড্রেনেজ ব্যবস্থায় যদি কোনো ত্রুটি থাকে, সেখানে মশা যদি জমে, তাই সেক্ষেত্রে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে স্প্রে করার মাধ্যমে অথবা ওইগুলো পরিষ্কার করার মাধ্যমে আমরা মশার যে ব্রিডিং প্লেসগুলোকে আমরা ধ্বংস করতে পারি। তাহলে পরে মশা যদি আমাদের না কামড় দেয়, তাহলে তো আর আমাদের ডেঙ্গু হওয়ার ঝুঁকি 100%ই কমে যাবে। সেক্ষেত্রে আমরা পিরোজপুর পৌরসভা অতি পুরাতন, 140 বছর পুরাতন। এর আয়তনও 29.5 বর্গ কিলোমিটার। এখানেও শহর হলেও এখনও প্রায় 60% গ্রামীণ। সেখানে রাস্তাঘাট আছে, কাঁচা ড্রেন আছে, কাঁচা খাল আছে, বেদখল খাল আছে, গাছপালা ভরা, খানাখন্দ আছে। আর যেগুলো রাস্তা শহর কোর এরিয়া, তা হয়তো ম্যাক্সিমাম 40% হবে। সেখানে আমাদের কিছু ড্রেন আছে, আমাদের জনবল সংকট আছে। সেই ড্রেনে কিছু বর্ষাকালে পানি জমে, তা আমাদের জনবল যা আছে তা দিয়ে আমরা প্রতি বছরই ড্রেনগুলো পরিষ্কার করাই। ইভেন এখন যে আমাদের ডেঙ্গুর যে প্রবণতা দেখা যাচ্ছে, সেই প্রশ্নে গত পরশু আমরা একটা মিটিং করেছি টিএলসিসি, সেখানেও এটা নিয়ে আলোচনা হয়েছে, ব্যাপক আলোচনা। সেখানে আমরা কর্মসূচি, আমাদের প্রশাসক মহোদয় কিছু কর্মসূচি নির্ধারণ করছেন রেজলিউশনের মাধ্যমে। আমরা আগামী 10 দিনের মধ্যে ড্রেনগুলো যা আছে, পুরাতন যেগুলো আছে, এটা পরিষ্কার করব। সেখানে ব্লিচিং দেবো, সেখানে পেস্টিসাইড বা লার্ভাসাইড দুইটাই দেবো। কারণ এখানে আমাদের লার্ভাসাইডটাই আসলে বেশি হয়, পেস্টিসাইডটা বেশি দিন বাঁচে না। লার্ভা পানিতে জন্ম হয়,
থাকে এবং লার্ভা থেকেই মশা সৃষ্টি হয়। আমাদের দুই জাতীয় মেডিসিন দিতে হবে, লার্ভিসাইড এবং পেস্টিসাইড, তাহলে মশাটা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে।